আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ চা বোর্ডে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, যে সার্কুলার বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এটি মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের 22 জনের প্রেক্ষিতে বলা হয়েছে যে ছাড়পত্রের প্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ডের একটি নিয়োগ সার্কুলার, চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, যেহেতু এটা অফিসিয়াল একটি নিয়োগ সার্কুলার, অফিসের কাজ। এখানে বলা হয়েছে বিটিইএবি টেলিটক.com বিডি, মূলত এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে রয়েছে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন সেটা কিন্তু আপনি এই বিষয়টা দেখলেই বুঝতে পারবেন। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে, এসএসসি পাস করে আবেদন করা যাবে। নিচের দিকে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রাইহান হাসান, যার মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিওটা দেখতেছেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, ফেসবুক পেজের মাধ্যমে আপনি সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে প্রথম পদের নাম প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে, প্রাইমারি পদে একটি পদ রয়েছে। যারা স্নাতক পাস করেছেন তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। খামারি ও গুদাম সহকারী পদে একটি পদ রয়েছে। যারা কৃষি ডিপ্লোমা নিয়ে লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। বেশ ইমাম অর্থাৎ ইমাম নিয়োগ দেওয়া হবে একজন, যারা হাফেজ আলেম পাস করেছেন আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 15টি পদ রয়েছে। মোটামুটি এটা অনেক বড় একটি পদের সংখ্যা। যারা এইচএসসি পাস করেছেন, উচ্চ মাধ্যমিক যারা পাস করেছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাইলে করতে পারবেন। সহকারী শিক্ষক শরীরচর্চা একটি পদে নিয়োগ দেওয়া হবে। শরীরচর্চা ডিপ্লোমা যারা রয়েছেন আবেদন করতে পারবেন। এরপর রয়েছে জেনারেটর অপারেটর, 2টি পদ রয়েছে। যারা ডিজেল চালিত মেশিন চালাতে পারেন, অর্থাৎ আপনার জেনারেটর মেশিন যেগুলো এগুলো চালাতে পারেন, আবেদন করবেন। গাড়ি চালক পদ রয়েছে 2টি। যারা এসএসসি পাস করেছেন এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে আবেদন করতে পারবেন। কুক পদ রয়েছে 1টি, যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। দপ্তরি পদ রয়েছে এসএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়া রয়েছে গবেষণা সহকারী, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদ রয়েছে 6টি, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। মূলত এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা। জাস্ট অষ্টম শ্রেণী পাশ করে অফিস সহায়ক আবেদন করতে পারবেন। চেইনম্যান 2টি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে। কুক কাম বেয়ারার রয়েছে 2টি পদে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদনের জন্য সময়সীমা এবং বিস্তারিত তথ্য। এখানে আবেদনের সময় বলা হয়েছে 28 তারিখ, অর্থাৎ আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। মানে 7 মাস, মানে জুলাই মাসে আবেদন শুরু হয়েছে। এই আবেদনটা পুরো আগস্ট মাস চলমান থাকবে। একেবারে আগস্টের 25 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এখনো আবেদন চলমান রয়েছে। এই মাসের আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। নিজেরা যারা আবেদন করতে পারেন, আপনার যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখলেই আবেদনের ফর্ম চলে আসবে। আবেদনের ফর্মটা পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আর অনেকেই নিজেরা আবেদন করতে পারেন না, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। যদি আবেদন করতে ইচ্ছুক হন, ঘরে বসে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন নির্ভুলভাবে করতে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। দেন আপনার ইনফরমেশনগুলো দিলে আমরা আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে আবেদন কপিটা পাঠিয়ে দেবো। পরবর্তী স্টেপগুলো আমরা দেখবো এখান থেকে। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। এই প্রসেসটা হচ্ছে বিটিইবিএবি, ইউজার আইডি 16322, পিন নাম্বার দিয়ে আবার আপনারা 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করে রাখতে পারেন, যেহেতু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। তো এই ছিল মূলত বিষয়। যদি কোনো কিছু আপনার জানার থাকে আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।